আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত নজরুল কাব্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই চমৎকার আলোকিত তাৎপর্যপূর্ণ এবং নূরময় সভার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আমার সামনে বসা শ্রদ্ধাভাজন দর্শক এবং ছোট ছোট শিক্ষার্থী বন্ধুরা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশস্তি এটা বিশ্ব কাব্যের এক মহান এবং পবিত্রতম উৎস। আজকে প্রথমে আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমি ঠিক আলোচ্য বিষয় যে এই নজরুল কাব্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমি ঠিক ওইভাবে জানিনি। আমি জানতাম যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো আমাদের আলোচনার বিষয়। যদি সেটা জানতাম তাহলে আমিও নজরুলের একজন ছোটখাটো ভক্ত, লিখি প্রায় 3 যুগ ধরে, তো আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারতাম। এটা আমি দুঃখ প্রকাশ করছি। তো কাজী নজরুল ইসলাম, যাকে আমরা প্রেমের কবি বলি, বিদ্রোহের কবি বলি, সাম্যের কবি বলি, মানবতার কবি বলি, এই কবির উৎসটা কি, তার যে কাব্য, তার যে কবিতা, এই কবিতার শক্তিটা কি? যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সংক্ষেপে শিরোনাম করে আমরা বুঝি, ধরি, তাহলে আমাদের বন্ধু সাইফুল্লাহ সাহেব যে দীর্ঘ আলোচনা করেছেন নজরুল ইসলামকে উদ্ধৃত করে করে, তার উৎসটাকে আমরা ধরতে পারব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন শিশু, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেই রকমের শিশু, পৃথিবীতে ওই রকমের সুন্দর শিশু এসছে কিনা এটা যেমন একটা জায়গা, ঠিক আরেকটা জায়গা হলো শিশু হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কাছে, তার দুধ মায়ের কাছে যে সময়টা কাটিয়েছেন, সেখানকার যে সৌন্দর্যটা, সেটা কিন্তু একটা চরম বিস্ময় পৃথিবীর জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তখন তার মা বলেছেন যে মুহাম্মদ যখন আমার শরীর থেকে আলাদা হয় তো খারাজা মাহু নূর, তার সঙ্গে একটা আলো বেরিয়েছে, আদা আলাহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পৃথিবীর পূব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা আলোকিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ জাল্লা জালালুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনাকে কিতাব দিয়েছি লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, যে কিতাব দিয়েছে এই জন্য যেন জগৎবাসীকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। সেই আলোর দিকে নিয়ে যাওয়াটা কি, এটা কিন্তু শুধু আধ্যাত্মিক না, এটা একটা জায়গা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 4 বছর বয়স পর্যন্ত মা হালিমা সাদিয়ার বাড়িতে থাকছেন, ওই সময়ে তিনি অতটুকুন বয়সের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইদের সঙ্গে যে মেষ চড়াতে যাচ্ছেন, ওই জায়গাটা আজকাল আমাদের বাংলাদেশের মানুষরাও সেখানে যান এবং ঠিক ওই জায়গাটা এখনো সংরক্ষিত আছে। এবং সেখান থেকে তিনি যে জায়গাটায় যেভাবে নিজেকে প্রস্তুত করেছেন, তারপর সেখান থেকে যখন আসলেন 6 বছর বয়সে যখন মা মারা গেল, 8 বছর বয়সে যখন তিনি দাদার কাছে থাকছেন, দাদা মারা যাওয়ার পরে তারপর যখন 12 বছর বয়সে তিনি তার চাচার সঙ্গে বাণিজ্যে যাচ্ছেন, সেটা কেন যাচ্ছেন? 12 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে সংসারের হাল ধরতে শুরু করেছেন, এটা একটা জায়গা। 8 বছর বয়সে যখন তার দাদা ওট হারিয়ে ফেলছেন, খুঁজে পাচ্ছেন না, তখন মক্কার ওই পাহাড়ি এলাকার চষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওট খুঁজে বের করে নিয়ে আসছেন। এই জায়গাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানুষের সঙ্গে জীবনটা, সেটা কিন্তু আমরা আমাদের সমাজ ওইভাবে ভেঙে জানি না এবং বুঝবার চেষ্টা করি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা পরস্পরের যে সম্পর্ক, এই জায়গাগুলোকে দেখি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো জাতি ধারণ করে, তখন সে কবি হলে নজরুলি হওয়ার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
একটা বিখ্যাত বিষয় আজকের পৃথিবীতে আলোচনায় আসছে, কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মধ্যে ভাগাভাগি হবে কিনা। তো এই জায়গাটার মধ্যে যদি আমরা দেখি তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তার সামনে একজন সাহাবী, ওই সাহাবীর একজন পুত্র সন্তান আসলো, সাহাবী তাকে ধরে তার কপালে চুমু খেয়ে কোলে বসালেন। আবার কন্যা সন্তান আসলো, সাহাবী তাকে ধরে সামনে বসিয়ে দিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমকের সুরে বলছেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, দুইজনের সঙ্গে তুমি একরকম আচরণ করলে না কেন? ঠিক এই জায়গাটায় যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনটা দেখি তাহলে কেমন? আম্মাজান আয়েশা বলছেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে এসে তার কন্যা আওয়াজ দিতেন, নবীজি কখনো বসা থাকতেন না, তিনি উঠে যেতেন এবং সঙ্গে সঙ্গে দরজায় গিয়ে তার কন্যার দুই গাল চেপে ধরতেন এবং কপালে চুমু খেতেন, হাতে চুমু খেতেন, ধরে এনে নিজের আসনে বসিয়ে দিতেন। কন্যার সঙ্গে আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড় হওয়া পুত্র সন্তান ছিল না, তার পালক পুত্র ছিল হযরত যায়েদ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদকে যুদ্ধে পাঠিয়েছেন, আমাকে বারবার চাঁদের তারিখ জিজ্ঞেস করছেন। আমি উপলব্ধি করতে পারছি যে পুত্র আসতে দেরি হচ্ছে, এই জন্য তিনি অস্থির হচ্ছেন। যখন যায়েদ সফর থেকে এসে ঘরের সামনে এসে সালাম দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ছুটে গেলেন যে তার গায়ের চাদর পড়ে গেছে এবং বাইরে গিয়ে পুত্রকে জড়িয়ে ধরে, যোদ্ধা যুবক ছেলে জড়িয়ে ধরে তার কপালের উপর চুমুর পর চুমু খেতে লাগলেন। এই যে পুত্র এবং কন্যা, সাহাবীকে বলছেন যে তুমি ভাগ করছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণকে ভাগ করছেন না। এটা খুব বিখ্যাত কথা যে আল্লাহ রসুলের দুই নাতি হাসান হুসাইনকে তিনি ভালোবাসতেন, কিন্তু বুখারী শরীফের হাদিসে যেটা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের সময় তার ঘর থেকে বের হচ্ছেন, এমন সময় তার বড় মেয়ের কন্যা উমামা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চড়ে বসছেন। আল্লাহ রসুল মসজিদে আসছেন, বেলাল দাঁড়িয়ে আসেন ইকামত দিবেন, কিন্তু দিচ্ছেন না, কারণ নাতনি কাঁধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিম ইয়া বেলাল, বেলাল তুমি একামত দাও। একামত শুরু করলেন, আল্লাহ রসুল নামাজ পড়ানো শুরু করলেন, রুকুতে যাবেন তো আল্লাহ রসুল হাত সোজা করলেন এবং উমামা নেমে গেল ধরে। আল্লাহ রসুল রুকু করে সিজদা করে আবার যখন উঠবেন, একটুখানি উঠে স্থির হলেন, উমামা কাঁধে চড়ে বসলেন। এইভাবে নাতনিকে কাঁধে নিয়ে তিনি 4 রাকাত নামাজ কমপ্লিট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন, দুধ মায়ের জন্য, সেটা তো আমরা জানি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয়ের পরে যখন কাবিলায়ে হাওয়াজিনের বিরুদ্ধে যুদ্ধে গেলেন, তারা 20,000 যোদ্ধা এগিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ জয় করলেন। 6,000 বন্দী, 24,000 উট এবং 40,000 মেষ মুসলমানদের হাতে আসলো। পরাজিত যে জাতি, সেই জাতিটা হলো ওই এলাকার লোকেরা যেখানে আল্লাহ রসুল দুধ পান করেছেন, এবং সেই বন্দীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন হযরত শাইমা আছেন। শাইমা যখন বন্দী বন্টন হয়েছে, একজনের ভাগে পড়েছে, শাইমা বলেছে, সাবধান, আমি তোমাদের পয়গাম্বরের বোন। শাইমা যখন আল্লাহ রসুলের সামনে এসে বলেছেন যে আমি আপনার বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 50 বছরের বেশি সময়ের আগের কথা, আমি তোমাকে চিনতে পারছি না, কোনো প্রমাণ আছে? যে হ্যাঁ, প্রমাণ আছে। যখন আপনি আমাদের ঘরে ছিলেন, আপনাকে আমি পিঠে নিয়ে হাঁটছিলাম এবং কাতুকুতু দিয়েছি, তখন আপনি কামড় দিয়েছিলেন, এখানে দাগ পড়েছে, চিহ্ন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুধ বোন কিন্তু বয়সে বড়, তার গায়ের চাদর খুলে মাটিতে বিছিয়ে দিয়েছেন এবং বলেছেন, বসুন এখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবনটা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে যে জীবন যাপন করেছেন, এটা তো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অধিকারগুলো কিভাবে দিয়েছেন। কিন্তু সেই সঙ্গে এটা যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাগত পুরো পৃথিবী কিয়ামত পর্যন্ত জগতের জন্য যিনি ভাবছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসর নামাজের পর বাড়ির ভেতরে যাচ্ছেন এবং বলছেন, তোমাদের ঘরের এমন কোনো কাজ আছে যেটা আমি করে দিতে পারি? এবং চাঁদনি রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, রাতটা খুব সুন্দর, আলো ঝলমলে, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দিকটা আমরা ব্যাপকভাবে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য এসেছিলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা বড় দিক যেটা খুবই বিখ্যাতভাবে আলোচিত হয়, যে মক্কার লোকেরা যখন কাবা শরীফ নির্মিত হয় তখন হাজরে আসওয়াদ পাথর রাখবার সময় গিয়ে বিশাল যুদ্ধের অবস্থা তৈরি হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র সবাই বলল যে হ্যাঁ, মুহাম্মদ যদি সালিস হন তাহলে তার বিচার মানতে আমাদের কোনো সমস্যা নেই। মুহাম্মদকে দেখা মাত্র সালিস মানতে তারা কেন রাজি হলো? রাজি হওয়ার কারণটা ছিল এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 20 বছরের ছেলে, তখন মক্কাতে তার চাইতে বুদ্ধিমান, তার চাইতে বিচক্ষণ এবং তার চাইতে অভিজ্ঞ এবং যে কোনো ছায়ের মধ্যে হাত দিয়ে সেটাকে সোনা ফলিয়ে তোলার মতো আর কোনো ব্যবসায়ী ছিল না। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করে, মানুষের সেবা করে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যে 35 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতৃত্বের এমন একটা আসন তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। মক্কার লোকেরা জানতো যে মক্কার পাহাড় ভেঙে যেতে পারে, কিন্তু মুহাম্মদ যদি কোনো জায়গায় গিয়ে ফয়সালা করেন, বিচার করেন, তো মুহাম্মদের বিচার ভাঙে না। এটা একটা জায়গা, এবং এই জায়গাটা হলো এই যে আজকে যে পৃথিবীতে আমরা মুসলমান বসবাস করছি, আমাদের মূল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভূত হন তখন ওই সময়টাতে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা কী ছিল, কিন্তু সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যে জীবন দর্শনটাকে নিয়ে এসেছি এটাকে তোমরা যদি ধারণ করো এবং যথাযথ ধারণ করো তাহলে মুসলমানদের মধ্যে যাকাত গ্রহণ করার মতো লোক থাকবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি হিজরি 98 সালে মুসলমানদের শাসক হয়েছেন, এবং তখন এই ঘটনা ঘটেছে যে দেশের পর দেশ মুসলমানদের মধ্যে যাকাত গ্রহণ করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যেত না। এটা কিভাবে হয়েছে? এটার অনেকগুলো দিক, তার মধ্যে একটা বড় দিক হলো যে জায়গাটা আজকে আমরা বারবার পিছলে যাচ্ছি, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম বড় শিক্ষা হলো এটা, হাত পাততে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় শিক্ষা হলো এটা, তুমি বোঝা নিতে পারো কিন্তু তুমি কারো উপর বোঝা হতে পারো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জীবন চরিত্র, এটা তিনি নিজে করে দেখিয়েছেন। শুধুমাত্র এতটুকু না, তার যারা সঙ্গী আছে সবাইকে একসঙ্গে নিয়ে তিনি বোঝা নিতে শিখিয়েছেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবার সময় যখন মদিনায় প্রবেশ করছেন, তিনি 3টা মাত্র কথা বলে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে মদিনায় প্রবেশ করছেন। আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম সাল্লু ওয়ান নাসু নিয়াম, তোমরা বেশি বেশি সালাম দাও, এবং দ্বিতীয় কথাটাই হলো এটা, মানুষকে খেতে দাও, মানুষকে খেতে দাও। এখানে কোনো মুসলিম অমুসলিমের প্রসঙ্গ নাই। আজকে যে বাংলাদেশে আমরা বসবাস করছি, একসময় এটা মুসলমানদের দেশ ছিল না, কিন্তু এর অনেকগুলো সাইডের মধ্যে একটা সাইড তো আমরা প্রায় সকলেই জানি যে এখানে পিরাউলিয়াদের হাতে এখানকার লোকেরা ইসলাম কবুল করেছেন। কিন্তু আপনাদের দেখা বাংলাদেশের পিরাউলিয়াদের এমন কোনো মাজার এলাকায় পাবেন যেখানে তারা বড় পুকুর করেননি, এবং যেখানে তাদের জীবদ্দশা থেকে আজ পর্যন্ত বড় বড় ডেক রান্না করা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে খেতে দাও। এই পিরাউলিয়াদের ডেক খেয়ে খেয়ে এখানকার মানুষ ইসলাম কবুল করেছে। আমি এই কথা বলে আমার আলোচনা শেষ করতে যাচ্ছি, আসর নামাজের সময় ঘনিয়ে এসছে। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম থেকে একেবারে ওফাত পর্যন্ত তার যে জীবনটা যদি এক একটা অংশ করে আমরা ভাঙি দেখি, তাহলে সেই জায়গাটা এসে উপলব্ধি করি এটা যে আজকের এই সময়ে যখন পৃথিবীর সমস্ত অমুসলিম শক্তি একত্রিত হয়ে বুঝাবার চেষ্টা করছে ইসলাম মানে হলো টেররিজম আর মুহাম্মদ মানে হলো মোস্ট টেরর, ঠিক সেই সময় সারা পৃথিবীতে প্রতিদিন কোনো না কোনো জায়গায় মানুষ ইসলাম কবুল করছে। কেন করছে সেটা? এবং আপনারা আমাদের চাইতে আরও ভালো জানবেন যে পৃথিবীর খুব বিখ্যাত একজন মনীষী, অল্প কয়েক বছর আগে মারা গেছেন, ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ শার্ট দিলেই তাকে পাওয়া যায়। প্যারিসে তিনি 50 বছর কাটিয়েছেন,
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম অমুসলিম সবার জন্য যে আদর্শ সেটা তিনি চ্যালেঞ্জ করে বর্ণনা করেছেন এবং ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তর্ক করে করে তিনি 50টা বছর পার করেছেন। আর ওই প্যারিসে তার হাতে 52,000 ছেলে মেয়ে যারা ইউনিভার্সিটি পড়ুয়া তারা ইসলাম কবুল করেছে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো কবি ধারণ করে তখন সে কবি তো শুধু জাতীয় কবি হয়ে থাকতে পারেন না, তাকে অবশ্যই বিশ্বকবি হতে হয়। কাজী নজরুল ইসলাম তিনি এই জায়গাটায় অবশ্যই আমাদের বলতে হবে এটা যে তিনি অবিচারের শিকার। বাংলাদেশে শিক্ষিত মানুষের তো অভাব নাই, কিন্তু কাজী নজরুল ইসলাম তিনি যে আমাদের সম্পদ ছিলেন তাকে আমরা সেইভাবে উপস্থাপন করতে পারিনি। কাজী নজরুল ইসলামের কবিতা আমি যতটুকু জানি আমাদের এক বন্ধু ফার্সি ভাষায় তিনি অনুবাদ করেছেন এবং ইরানে বেশ প্রসিদ্ধি লাভ করেছে, কিন্তু ওইভাবে ইংরেজি আরবি সহকারে অন্যান্য ভাষায় তিনি উপস্থাপিত হননি, তাকে তুলে ধরা হয়নি। যদি তুলে ধরা হয় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিশ্বকবি, তাকে যিনি ধারণ করেছেন তিনি অবশ্যই বিশ্বকবির মর্যাদা পাবেন। আগামী দিনে আমাদের সন্তানরা সেই কাজ করবে এই প্রত্যাশা করছি।